ছোট রানী সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে বড় মাকে এসে সব সত্যি জানিয়ে দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অরুণা রোহিত আর ফুলকিকে বলে, আচ্ছা, এই যে রোহিত আর ফুলকি, তোমাদের কি ব্যাপার বলো তো? তোমরা রাতে কি একটা কাজ আছে বলে বেরিয়ে গেলে কেন? কি হয়েছে বলো তো? কি হয়েছে আমাদেরকে খুলে বলো। তখন ফুলকি বলে, আসলে মা, একটা ব্যাপার ঘটেছে, স্যার বলুন না। তখন রোহিত বলে, আসলে মা, ফুলকির মনে একটা খটকা লেগেছে। ওই ধানু শ্বশুরবাড়ি নিয়ে একটা খটকা হচ্ছে। তখন লাবু রোহিতকে বলে, দেখ ভাই, ফুলকি ছেলে মানুষ, ওর মনে খটকা থাকতেই পারে, কিন্তু এখন আমাদের ওই বাড়ি নিয়ে কোনো মাথা ঘামানো উচিত হবে না। কারণ এমনিতেই রাজবাড়িতে অনেক সমস্যা হচ্ছে। ইন্দ্রর জেলে যাওয়ার ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। আর তাছাড়া ধানুও কিন্তু আদিত্যকে আরেকটা সুযোগ দিয়েছে। তাই আমি মনে করব কোনো রকম কোনো হঠকারিতা তোরা করবি না। তখন ফুলকি মনে মনে বলে, কি করে তোমাদের বলবো যে বড় রাজার মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু নয়, ওটা যে একটা অস্বাভাবিক। কিন্তু এখন যদি তোমাদেরকে বলি, তোমরা তো মনে মনে ভাববে, যে তোমরা তো বলবে ধানু দিদির মনে হয় সঠিক বিয়ে হয়নি, সেটা তো আমি হতে দিতে পারি না। তারপরে দেখা যাবে ধানু ফুলকিকে ফোন করে, তখন সবাই মিলে ধানুর সঙ্গে কথা বলতে থাকে। ওইদিকে আদিত্য ধানুর উপর রেগে আছে, কিছুতেই ধানুর সঙ্গে অষ্টমঙ্গলে আসতে চায় না। তখনই ফুলকিকে ধানু কাঁদতে কাঁদতে বলে, আচ্ছা ফুলকি, আমাদের অষ্টমঙ্গলায় বাড়িতে যাওয়াটা কোনোভাবে আটকানো যায় না? তখন ফুলকি বলে, ধানু দিদি, তুমি একদম চিন্তা করবে না। এই ফুলকি না কিছু একটা ব্যবস্থা ঠিক করবে। তারপরে তোমাদের এই বাড়িতে আনার এবং তোমাদের দুজনের ভাব করানোর দায়িত্ব হলো ফুলকির। তুমি একদম ভাববে না। তখন ধানু ফুলকির কথা শুনে অনেকটা স্বস্তি পায় আর খুশি হয়। তারপর ফুলকি বলে, তুমি একদম ভেবো না তো, কিছু একটা প্ল্যান আমাকে করতে হবে। তারপর ফুলকি ফোনটা রেখে ভাবতে থাকে। অন্যদিকে ছোট রানী নিবারণকে বলে, ওই সীতারামকে বাঁচিয়ে রাখা যাবে না, যে করেই হোক ওকে মেরে ফেলতে হবে, না হলে যে আমাদের সত্যিটা বেরিয়ে আসবে। তখন নিবারণ বাবু বলে, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি এখনই ব্যবস্থা করছি। তারপরে দেখা যাবে নিবারণ লোক লাগিয়ে সীতারামকে জেলের মধ্যে মেরে ফেলে। সেই দোষটা এসে পড়ে সাগুপ্তা ম্যাডামের উপর। এদিকে ছোট রানী বলে, এক ডিলে আমি দুই পাখি মারবো। এদিকে সীতারামও শেষ হয়ে যাবে, আর সাগুপ্তা ম্যাডামেরও এখান থেকে বিদায় হবে, এখান থেকে ট্রান্সফার করা হবে। তারপর দেখা যাবে ছোট রানীর কথা মতো নিবারণ বাবু সীতারামকে জেলের মধ্যে প্ল্যান করে মেরে ফেলে, আর যার জন্য সব দোষটা সাগুপ্তা ম্যাডামের উপরে এসে পড়ে। তখনই সাগুপ্তা ম্যাডামকে ট্রান্সফার করা হয়। তারপরে দেখা যাবে ফুলকিকে ফোন করে সাগুপ্তা ম্যাডাম, আর ফোন করে বলে, ফুলকি, একটু থানায় আসতে পারবে? তখনই ফুলকি আর রোহিত থানায় যায় আর গিয়ে বলে, ম্যাডাম কি হয়েছে? তখনই সাগুপ্তা বলে, ফুলকি, তোমার আন্দাজটাই না ঠিক ছিল। আমরা হয়তোবা কোনো একটা বড় মৌচাকে ঢিল ছুঁড়ে ফেলেছি, যার জন্যই এসব কিছু ঘটছে। তখন ফুলকি বলে, কেন দিদি, কি হয়েছে? তখন সাগুপ্তা বলে, ফুলকি, আমাকে এখান থেকে ট্রান্সফার করা হচ্ছে। তখন ফুলকি বলে, কি বলছো তুমি? তোমাকে ট্রান্সফার করা হচ্ছে কেন? তখন সাগুপ্তা বলে, এখানে সীতারামের মৃত্যু হয়েছে। সীতারাম জেলের মধ্যে আচমকা মারা গেছে, যার জন্য আমাকে দোষী করে এখান থেকে ট্রান্সফার করা হচ্ছে। তখন ফুলকি বলে, কিন্তু কিন্তু এটা তো সত্যি নয়। তখন সাগুপ্তা বলে, সেটা তো আমিও জানি ফুলকি, নিশ্চয়ই কারো সত্যিটা, অনেক বড় সত্যিটা সীতারাম জানতো, যার জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর সেই দোষটা আমার ঘাড়ে ফেলে আমি তদন্ত করছি বলে আমাকে ওখান থেকে ট্রান্সফার করা হচ্ছে। তখন ফুলকি বলে, না, এই ট্রান্সফারটা আমি কিছুতে হতে দিতে পারি না, এই ট্রান্সফারটা আমাকে আটকাতে হবে। তখন রোহিত বলে, তুমি কি করবে ফুলকি? তখন ফুলকি বলে, আচ্ছা স্যার, দিল্লিতে পান্ডে স্যার আছে না, পান্ডেজিকে দিয়ে কোনোভাবে এই ট্রান্সফারটা আটকে দেওয়া যায় না? তখন রোহিত বলে, আমি জানি না ফুলকি, তবে তুমি কথা বলে দেখতে পারো। তখনই দেখা যাবে ফুলকি বলে, আচ্ছা আমি দেখছি। তখনই ফুলকি পান্ডে স্যারকে ফোন করে আর সবটা পান্ডে স্যারকে খুলে বলে। তারপর দেখা যাবে পান্ডে স্যার ফুলকিকে বলে, আচ্ছা ফুলকি, তুমি চিন্তা করো না, আমি দেখছি। তখনই ফুলকি সাগুপ্তা ম্যাডামের কাছে আসে, এসেই বলে, স্যার, পান্ডে স্যার বলল যে উনি দেখছে, যা করার করবে। তখনই রোহিত বলে, আচ্ছা ঠিক আছে ফুলকি, তুমি এই নিয়ে ভেবো না। ওইদিকে সাগুপ্তা ম্যাডাম বলে, ফুলকি, তুমি এগুলো নিয়ে একদম ভেবো না, তুমি তোমার কাজ করো। আর আমরা যেভাবে এগোচ্ছিলাম না, তুমি ঠিক সেভাবেই এগোবে। তুমি কিন্তু একদম এটা থেকে পিছপা হবে না। তখন ফুলকি বলে, ঠিক আছে, তারপরে দিদি, তুমি চলে যাবে, আমার যে মন খারাপ হচ্ছে। তুমি চিন্তা করো না, দেখো, তোমাকে মা কালী ঠিক আটকে নেবে। তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকি বাড়িতে চলে যায়। ওইদিকে নিবারণ বাবু ছোট রানীর কাছে যায় আর গিয়ে বলে, ম্যাডাম, সুখবর আছে। তখন ছোট রানী বলে, কি? তখন নিবারণ বাবু বলে, ওইদিকে সীতারামের মৃত্যুর জন্য দায়ী করে সাগুপ্তা ম্যাডামকে এখান থেকে ট্রান্সফার করা হচ্ছে। তখন ছোট রানী বলে, একদম ঠিক কাজ হয়েছে। এই ম্যাডাম বুঝুক, বুঝুক যে রাজমহলে থেকে তারপর রাজমহলের মানুষের সঙ্গে শত্রামি করলে কি হয়। এবার ওনার
একদম উচিত বিচার হয়েছে। জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না। এই কথা বলে ছোট রানী হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে ফুলকি খুব মন খারাপ করে বসে থাকে আর বলে, এখনো তো স্বাগতা ম্যাডাম কিছু বলো না, কিচ্ছু বলো না দিদি। তখন রোহিত আসে আর বলে, ফুলকি তুমি এখনো বসে আছো? তুমি রেডি হতে হবে না, আমাদের তো রাজমহলে যেতে হবে। তখন ফুলকি বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, যাবো তো। তখন রোহিত বলে, আমি যাই স্নানে, তুমি রেডি হও, তারপরে আমি বেরোলে তুমি স্নানে যাবে। তখন ফুলকি বলে, ঠিক আছে স্যার। ওইদিকে ফুলকি ভাবতে থাকে, কি হলো ব্যাপারটা? এখনো তো কিছুই জানা গেল না। স্বাগতা দিদির যাওয়াটা আটকাতে পারলো নাকি কিছু তো বুঝতে পারছি না। আমার না ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। তখন এই বলে চিন্তা করতে থাকে ফুলকি। তারপর ফুলকির বারবার করে বড় রানীর মুখটাই মনে পড়তে থাকে আর বলতে থাকে, না না, বড় মার জন্য কিছু তো আমাকে করতেই হবে, কিছু আমাকে করতে হবে, এভাবে আমি সবটা ছেড়ে দিতে পারি না। তখন এই কথাগুলো ভাবতে থাকে ফুলকি। তারপরে দেখা যাবে ওইদিকে ফুলকি ভাবে, এতক্ষণে তো স্বাগতা দিদি মনে হয় বেরিয়েও গেছে, কি হলো কিছুই তো জানালো না, তাহলে কি ট্রান্সফারটা আটকানো গেল না? তখন এই ভেবে ফুলকি খুব কষ্ট পায়। ওইদিকে স্বাগতা স্বাগতা ম্যাডাম চলে যাচ্ছিল, তখনই ডিসি স্যার স্বাগতা ম্যাডামকে ফোন করে আর ফোন করে ট্রান্সফারটা আটকে গেছে বলে জানায় যে ট্রান্সফার হবে না। তখনই স্বাগতা ম্যাডাম খুব খুশি হয়ে যায়। তারপরে বলে, আসলেই তো, এটা তো চমৎকার হয়ে গেল, ফুলকিকে এখনই জানাতে হবে। তখনই ফুলকিকে ফোন করে স্বাগতা ম্যাডাম। এদিকে ফুলকি স্বাগতার ফোন দেখে চমকে যায় আর বলে, স্বাগতা দিদি ফোন করেছে? তারপরে ফুলকি ফোনটা রিসিভ করলেই স্বাগতা দিদি বলে, ফুলকি, আমার ট্রান্সফারটা হচ্ছে না গো, ডিসি স্যার ফোন করেছিল। তখন ফুলকি বলে, সত্যি দিদি, তুমি সত্যি কথা বলছো? তখনই স্বাগতা বলে, হ্যাঁ ফুলকি, আমি ফিরে যাচ্ছি, আমার ট্রান্সফার হচ্ছে না, সত্যি, তুমি আটকে দিতে পারলে, এরকম চমৎকার এই প্রথমই হলো। তখনই ফুলকি বলে, ঠিক আছে দিদি, তাহলে তুমি যাও, আমি ফোনটা রাখছি। এই বলে ফোন রেখে ফুলকি রোহিতকে ডাকতে থাকে আর বলে, স্যার, স্যার বেরিয়ে আসুন। তখনই রোহিত বেরিয়ে আসে। ওইদিকে ফুলকি রোহিতকে বলে, স্যার খুশির খবর আছে, স্বাগতা দিদি ট্রান্সফার হয়নি, আটকে গেছে। এই বলে রোহিতের গালে একটা চুমু দেয় ফুলকি। তখন রোহিত বলে, কি তারটা কেটে গেছে? কি হচ্ছে, পাগলামো করছো কেন? তখনই ফুলকি বলে, এত ভালো একটা খবর দিলাম আর আপনি কিনা আমাকে বকুনি দিলেন, দূর, ভালো লাগে না। তারপরে ফুলকিকে রোহিত একটা চুমু দেয় আর বলে, হয়েছে তো, এবার একদম ফাজলামো নয়, আমি অর্ধেক স্নান করে চলে এসেছি, বুঝতে পেরেছো, তোমার এই খবরের জন্য। এবার চলো, তাড়াতাড়ি করে রেডি হতে হবে তো, আর আমাকে তো স্নানটা সারতে হবে, তারপরে তো ধানুকে আনতে যেতে হবে। তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার, আমি রেডি হব। তারপরে রোহিত ভিতরে চলে গেলে ফুলকি বলে, যাক, এবার এবার সবকিছু ভালো হবে। মা কালীকে তুমি দেখো, তুমি তুমি যেমন স্বাগতা দিদির চলে যাওয়াটা আটকে দিয়েছো, তেমন ধানু দিদি আর আদিত্যদাকেও যেন আমরা এ বাড়িতে নিয়ে আসতে পারি। তুমি দেখো, দেখো আমি যেন ওদেরকে ঠিক রাজি করে এ বাড়িতে নিয়ে আসতে পারি আর ওদের মিল করে দিতে পারি। তুমি দেখো আমার সঙ্গে, তুমি তো আছোই সবসময়, সেটা তো আমি জানি, তুমি আমার সঙ্গে থেকো। তখন এই কথা বলে ফুলকি খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে ফুলকি আর রোহিত রাজমহলে যায়। রাজমহলে গেলেই বড় মাকে ফুলকি বলে, বড় মা, তুমি একদম চিন্তা করো না, আমাদের সঙ্গে কিন্তু এখন আমার স্যারও আছে, এবার আমরা ঠিক সবটা খুঁজে বের করব। তখন বড় মা ফুলকিকে আশীর্বাদ করে আর বলে, তোর সব দুঃখ আমাকে দিয়ে দিক, আর আমার যা ভালো আছে সব তোকে দিয়ে দিক ফুলকি। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।